নমস্কার বন্ধুরা, অবকাশে আমি আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমি আছি আমার দেশের বাড়ি পশ্চিম মেদিনীপুর। আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর নামটা শুনলেই কেমন চন্দননগর, লাইটিং এসবগুলোই মাথার মধ্যে আসে না? কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার মেদিনীপুর শহরের জগদ্ধাত্রী পুজো। দুজন বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান তৈরি করে নিয়েছি, আর সেই মতো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমি রাস্তায়, তারা একটা পয়েন্টে অপেক্ষা করছে, আমি সেখানে গিয়ে তাদের সঙ্গে মিট করে ঠাকুর দেখতে যাব। আর এই যে বাঁদিকে দেখছেন, এটা হচ্ছে আমাদের মেদিনীপুর শহরের একমাত্র মহিলা মহাবিদ্যালয়, রাজা নরেন্দ্রলাল খান মহাবিদ্যালয়। এটি হচ্ছে আমাদের এই যিনি রাজা ছিলেন তার প্যালেস। আর ঠিক আরেকটু এগোলেই ডান দিকে হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এই যে এটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেট। তো আমি সেই রাস্তা দিয়ে খানিকটা এগোলে আমার বন্ধুরা সামনেই আছে, তাদের সঙ্গে মিট করে এবার ঠাকুর দেখতে যাব। চলুন তাহলে এগিয়ে যাই। আমরা প্রথমেই চলে এসেছি মেদিনীপুর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে খয়রুল্লাতে। খয়রুল্লাতে না বেশ অনেকগুলো পুজো হয়, তো তারই মধ্যে একটি পুজো হচ্ছে এখানে। তো সেই পুজোটা দেখবো, এবং এই পুজোটা না বেশ বড় করে হয়। খয়রুল্লা যে হাই স্কুল আছে তার পাশের মাঠেই বেশ বড় করে পুজোটা হয়, এবং মাঠটা এত বড়, আর সেখানে প্যান্ডেল হয়েছে, তার পাশে প্রচুর মেলা বসেছে। সেই সব নিয়ে এই পুজোটা একটা জাঁকজমক ব্যাপার, কোনোটাই চন্দননগরের তুলনায় কম নয়। চলুন ভেতরটা একবার ঘুরে আসি। মা জগদ্ধাত্রীর মুখটা দেখুন, কি অপূর্ব সুন্দর হয়েছে। আর সঙ্গে আছে জয়া বিজয়া। সাধারণত দেখা যায় জগদ্ধাত্রী পুজোয় মা জগদ্ধাত্রী একাই থাকে, কিন্তু এখানে দেখলাম জয়া বিজয়ার সঙ্গে নিয়ে মা জগদ্ধাত্রী পুজো হচ্ছে। ভেতর থেকে মাকে দেখে বাইরে এসে আমরা একটু ছবি তুলে নিলাম। আর এবার চলে এসেছি মেলাতে। মেলাটা এত বড় এবং এত দোকানপাট বসেছে যে কতক্ষণ যে লাগবে ঘুরে দেখতে জানি না। দেখি যদি মেলাতে কিছু দরকারি জিনিসপত্র পাই তাহলে একটু কিনে নেব। চলুন এবার আমরা মেলাটা একটু ঘুরে নিই। এইটাই তো মারা কল এইটা এই সাইডে ওইটার সঙ্গে আটকে নেবে, আর যেই টানবে ওই ধাপাস করে এটা পড়ে যাবে, এই দূরে আটকে দিয়ে দেবে। আর ইয়েটা আদি পুলিশের ওইটা কিরকম দাম আছে গো? ওইটা না পাশেরটা 200 আর 260, ওটা ইলেকট্রিক লাগেনি তো? মেলা ঘুরতে ঘুরতে হরেক মাল 20 টাকার দোকানে আটকে গেলাম। এখানে বেশ অনেক কিছু আছে জিনিস নেওয়ার। চলুন দেখি কি নেওয়া যায়। ও দাদা ওই পিচ চুলকানো একটা দাও না। বেশি টিফিন টিফিন নিয়ে যাবে তো, ব্যাগ তো ব্যাগ, পিন ব্যাগ। এটা একটা মগ দিয়ে দাও তো ওখান থেকে, ওই জল তোলা মগ যেগুলো। বেশ অনেকগুলো দরকারি জিনিসপত্র কিনলাম, আর তার সঙ্গে কিনলাম এই ছোট্ট ফ্যানটা। কি সুন্দর না দেখতে। অ্যাকচুয়ালি যতই বয়স বাড়ুক, মেলায় আসলেই না এই বাচ্চামিগুলো বেরিয়ে পড়ে। চলুন এগাই এবারে।
250 দাও 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 দিয়ে দাও 250 240 বলে তো একটু কড়া ভাজা দেবে। মেলা ঘুরে এখন জিলিপির দোকানে চলে এসেছি। মেলায় এসেছি আর জিলিপি খাবো না সেটা বললে তো হবে না। তো সেই জন্য আমরা বেশ নিজেদের মন ভরে জিলিপি খেয়ে এখান থেকে এবার যাব অন্য ঠাকুর দেখতে। চলুন এগিয়ে যাই। পরবর্তী পুজো দেখতে চলে এসেছি, সেটা হচ্ছে নেতাজি শঙ্খ। দূর থেকে আদিপুরুষের মূর্তিটা দেখলাম, দেখেই এত মনটা ভরে গেল, এত সুন্দর বানিয়েছে। আর তার সঙ্গে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর করেছে বলার কথা না। ভেতরে একবার যাই, গিয়ে মায়ের দর্শনটাও করে আসি, করে তারপরে আবার অন্য ঠাকুর দেখতে যাব। চলুন ভেতরে চলুন। এই প্যান্ডেলেও দেখলাম মা জগদ্ধাত্রীর সঙ্গে জয়া বিজয়া আছে। সত্যি খুব ভালো লাগলো। এবার আমাদের পরবর্তী ঠাকুর হচ্ছে মেদিনীপুর শহরের কুইকোটা। চলুন সেখানে যাই। কুইকোঠার মা দক্ষিণেশ্বরী কালী মন্দিরের পাশেই কিন্তু জগদ্ধাত্রী পুজোটা হয়। এই জগদ্ধাত্রী পুজোটাও কিন্তু বহু পুরনো, তাই সেটাও একবার ঘুরে দেখতে চলে এসেছি। চলুন ভেতরের দিকে একবার যাই, গিয়ে মায়ের মুখটা একটু দর্শন করে আসি। আহা কি মিষ্টি মুখটা হয়েছে। এবার বাইরের দিকটাও একটু দেখি। চলুন এগিয়ে যাই। কুইকোটার ঠাকুর দেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি আবাসের দিকে। আবাসেও না বেশ পুজোটা অনেক পুরনো এবং বেশ সুন্দর হয়। এবং তার সঙ্গে যেটা দেখছি, সব জায়গায় দেখছি জগদ্ধাত্রী পুজোর সঙ্গে একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে। তো সেগুলো না বেশ ভালো লাগে, ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আবাসিক পুজো দেখার পরে এখন চলে এসেছি মেদিনীপুর শহরে কেডি কলেজের কাছে যে জগদ্ধাত্রী পুজোটা হয় সেখানে। এখানে পুজোটাও না বেশ জাঁকজমক করে হয়। এখানে জায়গাটা খুব সীমিত, কিন্তু তারপরেও এখানকার পুজো উদ্যোক্তারা সত্যি খুব সুন্দর করে পুজোটা করে। এবছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। চলুন ভেতরে একবার যাই, গিয়ে দেখে নি তারা কি সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। অপারেশন সিন্দুরের থিমে প্যান্ডেলটা কিন্তু অনবদ্য হয়েছে, খুবই সুন্দর। চলুন এরপরে কিন্তু আমরা একটু অর্কেস্ট্রা যাব। এখানেই অর্কেস্ট্রায় গায়ক মৌসম এসছে, একটু সেখানেও দাঁড়িয়ে পড়বো। মেদিনীপুর শহরটা কিন্তু খুব ছোট্ট শহর, কিন্তু তাহলেও হবে কি, এখানকার বাঙালিদের অনুষ্ঠানের যে উন্মাদনা উদ্যোগ, তার কিন্তু কোনো খামতি নেই। পরবর্তী পুজোর দিকে আমরা এগিয়ে যাব, সেটা হচ্ছে রাজাবাজারের পুজো। রাজাবাজার পোস্ট অফিসের সামনেই পুজো। চলুন ভেতরটা একবার ঘুরে দেখে আসি।
রাজাবাজারের এই সুন্দর অনবদ্য পুজোটি দেখার পরে এবার আমরা চলে যাব মেদিনীপুর শহরের প্রবেশদ্বার ধর্মার দিকে। সেখানেও একটি সুন্দর পুজো হয়েছে। আর পাশে দেখছেন এই যে রামধনু গেট, এটি হচ্ছে মেদিনীপুর শহরের একমাত্র অটোনোমাস ডে কলেজ। চলুন, চলে এসেছি, এবার পুজোটা একবার দেখে নিই। ভেতরে গিয়ে যাই। ধর্মার এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের থিমে প্যান্ডেলটি দেখে এবার আমরা এগিয়ে যাব মেদিনীপুর শহরের একটি সুপ্রাচীন জগদ্ধাত্রী পুজো, যেটির তত্ত্বাবধায়ক হলেন আমাদের মেদিনীপুর শহরের পৌরপিতা সোমেন খান। সোমেন খানের পুজো দেখতে কিন্তু বহু দূর থেকে লোকজন আসে। মায়ের মূর্তিটি দেখুন, কি সুন্দর, তাই না? সৌমেন খানের এই সুপ্রাচীন অনবদ্য মায়ের দর্শন করে আমরা এবার এগিয়ে যাব বিবিগঞ্জের দিকে। বিবিগঞ্জের মা জগদ্ধাত্রীর মুখটা দেখুন, কি সুন্দর হয়েছে, তাই না? পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে আমাদের বটতলা। এখানের প্যান্ডেলটা না বেশ সুন্দর করেছে, শিবলিঙ্গ করেছে, শিবলিঙ্গের তলায় মা জগদ্ধাত্রী গণেশকে কোলে নিয়ে বসে আছে। কি অপূর্ব সুন্দর হয়েছে। আর পথে যেতে যেতে পড়বে নানুর চক, সেখানের মাকেও না বেশ মুখটা মিষ্টি হয়েছে, বাচ্চাদের মতো করেছে, মুখের আদলটা একটু আলাদা কিন্তু বেশ মিষ্টি লাগছে। এখানে আরেকটা জিনিস অনুভব করলাম যে প্রত্যেকটা পুজোর সঙ্গেই কিন্তু অর্কেস্ট্রা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেটা একটা ভালো উদ্যোগ। আমার বাড়ি যাওয়ার পথেই পড়বে ক্যারানিতলা। ক্যারানিতলাতেও একটি পুজো হয়, কিন্তু সেখানে আর ঢুকবো না, বাইরে থেকে আপনাদের প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে আমি আমার বাড়ির দিকে এগিয়ে যাব। রাস্তাঘাটে এত সুন্দর লাইটিং করেছে, আমার কিন্তু কোনো অংশেই মনে হয়নি যে চন্দননগর থেকে কিছু কম। হ্যাঁ, চন্দননগরের মতো হয়তো ভিড় বেশি নেই, কিন্তু তাতেও কিন্তু পুজো এবং পুজোর যে জাঁকজমক সেটার কিন্তু ভাটা পড়েনি। আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।